উত্তর পশ্চিম চীনের শায়ানসি প্রদেশের এবড়োখেবড়ো ভূমির ওপর উঠছে ড্রোন, সঙ্গে নিয়ে যাচ্ছে গাছের চারা। গন্তব্য ইউলিন শহরের জিয়াসিয়ান কাউন্টি। সেখানে ইয়েলো রিভারের কাছে তৈরি করা আছে গাছ লাগানোর উপযোগী জমি, আর সেই জমিতেই ড্রোনে করে চারা পাঠাচ্ছে স্থানীয় বন প্রশাসন। নতুন বনভূমি তৈরির জন্য জিয়াসিয়ানের যে স্থানটি নির্ধারণ করা আছে, সেখানে যেতে হলে পাড়ি দিতে হয় পাথুরে খাড়া পাহাড় ও টিলা। হাতে করে 2-1টির বেশি চারা নিয়ে যাওয়া যায় না। আর যেখানে মানুষের পায়ে হেঁটে যেতে লাগছে আধা ঘন্টারও বেশি, সেখানে মিনিট খানেকের মধ্যেই ড্রোনে চড়ে কর্মীদের হাতে চলে আসছে অনেকগুলো চারা গাছ। বনায়নে এই ড্রোন প্রযুক্তির কারণে চারার ক্ষতি কম হবে, বনটিও বেঁচে যাবে। কারণ এর আগে এ ধরনের স্থানে বনায়নের টিকে থাকার হার ছিল 50 থেকে 60%। এখন ড্রোনের কারণে চারাগুলো নষ্ট হবে না। ইউলিন জুড়ে মোট 8টি কাউন্টি এখন এই কৌশলে বৃক্ষরোপণ করছে। এখানকার পাথুরে খাড়া এলাকায় 71টি ড্রোন এ পর্যন্ত 17,40,000 চারা বহন করেছে। চারা পরিবহনে ড্রোনের ব্যবহার শুধু শ্রমিকদের নিরাপত্তায় নিশ্চিত হয়নি, এতে চারা গাছের ক্ষতি এবং খরচ দুটিই কমেছে। প্রতিটি চারার পরিবহনে আগের চেয়ে অন্তত 2 থেকে 3 ইউয়ান কম খরচ হচ্ছে। বৃক্ষরোপণে চীনের যে উচ্চ লক্ষ্যমাত্রা রয়েছে তা পূরণ করতে ড্রোনগুলো এখন পার্বত্য অঞ্চলে আবির্ভূত হয়েছে গেম চেঞ্জার হিসেবে, যাতে লাভবান হচ্ছে চীনের পরিবেশ ও অর্থনীতি। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।